আকবর আলী রেজভী সাহেবরে মারছে আমাদের এলাকায় ব্রাহ্মণবাড়িয়া, আমার গ্রাম থেকে 6 কিলোমিটার 3-4.5 কিলোমিটার দূরে পরমানন্দপুরের এখানে খালে ফেলায় এমন মারছে একবারে মাথাটারে গুলগুলি বানাইছে। সর্বমোট 128টার মতো শিবির লাগে। ওই যে মন্ত্রী ছিল সত্তার মন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, উনি তখন খুব কট্টর সুন্নিদের নেতৃত্ব ছিলেন। উনি বললেন, হুজুর আমি তো উকিল আছি, আপনি একটু বাদী হলে আমি মামলা করে দেব, বা যে কেউ বাদী হইলে আমি মামলা করে একদম বড় হুজুরটির ধৈর্য সাইজ করে ছেড়ে দিব। আকবর আলী রেজভী সাহেব কয়, এই উকিল সাহেব কোন কয় বছরের জেল হইব? মমিন সিংহ ভাষা বুঝতে তো, কয় বছরের জেল হইব? কয় বছরের জেল মানে 6-7 বছরের হইব। মিশা কথা কটা কোন লাগবো? গেলে তো কিছু করণই লাগবো, মাফ করবেন যে নবীর গোলাম মিশা কথা কয় না। উকিলে কয় তাইলে তো বিচারও হইতেন না। আকবর আলী কয় বিচার লাগবো না রে, আমার রক্তের বিনিময়ে খুদা যদি ইমানদারে ইমান বানায় দেয়, ইমানদার বানায় দেয়, আমার আপত্তি নাই। কত বিচার লাগতো না, আমার বিচার আছে। মালিক ইয়াউমিদ্দিন, এই আদালতে কইয়া লাভ নাই, মিশা মুসা কইয়া আমি জমগো হচ্ছে তেরা আর আমি বেশ কম কি কথা কোনা গয়া। হুসাইন মিশা কথা কইছে না, হুসাইনের গোলাম মিশা কথা কইতো না, কইতো না, কইতো না। তাহলে মামলা করতেন না, করতাম না, কেউ করবার লাগে দিতাম যে মিশা কথা কইতো। ওই আদালতে বিচার হবে কিছুদিনেরই তো ব্যাপার। যে আদালতে মিশা কথা চলতো না, আমার রসুলের সামনে বিচার হইবে, জোরে কন্যা সুবহান। এর নাম হইল মিয়া সুন্নি জামাত। আপনারা তো শুনতে পেলেন হুজুরে কি বলেছে। এমন মানুষ আপনারা কি কেউ দেখেছেন নিজে মায়ের খাওয়ার পরও বলতেছে মামলা করবে না, মামলা করলে মিথ্যা কথা বলতে হবে? এমন ধরনের মানুষ আপনারা কেউ দেখেছেন? এটাই আমার রেজভী মামলা, এটাই আমার মুর্শিদ কেবলা। আপনারা যে কেউ দেখে থাকেন এমন মানুষ কমেন্টে জানাবেন। আমার দেখা মতো আমি কাউকে দেখিনি মার খাওয়ার পরও নিজে মামলা করে নাই এবং কারো নামে কোনো মানে গীবত করে নাই। তাহলে বুঝতে পারেন সে একজন নিশ্চিত খাঁটি অলি আল্লাহ। অলি আল্লাহ ছাড়া কেউ এ ধরনের কথা বলতে পারে না।